ওয়েলকাম টু আডুলান। তো চলো দেরি না করে চটপট এমসিকিউ সলভ করি, বেশি কথা না বাড়িয়ে। আজকে প্রথম প্রশ্ন, শিশুর বিকাশ হলো অপশন এ উচ্চতা ও ওজন বৃদ্ধি, অপশন বি উচ্চতা ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, অপশন সি কাজে পারদর্শিতা বৃদ্ধি, অপশন ডি ওপরের কোনোটি নয়। তো সঠিক উত্তর কি হবে? অপশন বি, শিশুর বিকাশ হলো উচ্চতা ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি। নেক্সট কোশ্চিন, শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কারণ অপশন এ বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কীয় তথ্য প্রত্যাশা করা যায়, অপশন বি সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব, অপশন সি প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। তো উত্তর হবে অপশন ডি, ওপরের সবকটি। ঠিক আছে, নেক্সট কোশ্চিন। পরবর্তী প্রশ্ন, নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করুন। অপশন এ বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়। অপশন বি বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ এবং মস্তিষ্কের বৃদ্ধি। অপশন সি বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো তার ফল। অপশন ডি বৃদ্ধি ও বিকাশ উভয়েই পরিবর্তনের কারণ হলেও পরস্পর নিরপেক্ষ। তো বলেছে সঠিক বক্তব্যটি উল্লেখ করতে বলেছে। তো এই চারটি অপশনের মধ্যে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক কিন্তু বক্তব্য। কি রয়েছে? বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ এবং মস্তিষ্কের বৃদ্ধি, এটা হবে সঠিক বক্তব্য। বাদবাকিগুলো কিন্তু সঠিক বক্তব্য হবে না। নেক্সট কোশ্চিন, বিকাশের ফলে কি হয়? চারটে অপশন দেওয়া আছে, দেখো। তো উত্তর কি হবে? আমি উত্তরটা বলছি, তোমরা এটা পড়ে নিও, ঠিক আছে? অপশন এ সঠিক উত্তর হবে, বিকাশের ফলে 4 রকমের পরিবর্তন ঘটে। শারীরিক এবং মানসিক পরিবর্তন একটা হলো, তারপরে আনুপাতিক পরিবর্তন, তার পুরনো বৈশিষ্ট্যগুলি বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তীকরণ। অপশন বি 3 রকমের আছে, এটা হবে না। অপশন সি 2 রকমের পরিবর্তন ঘটে, হবে না। আর 2 নম্বরে দেখো শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন এবং নতুন আচরণ আয়ত্তকরণ, এই 3 রকম দেওয়া আছে, এটা হবে না। তো অপশন এ হবে সঠিক উত্তর, বিকাশের ফলে 4 রকমের পরিবর্তন ঘটে। পরবর্তী প্রশ্ন, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো, প্রাপ্তবয়স্কদের থেকে শিশুরা যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো স্মৃতিশক্তি, অনুকরণের শক্তি, কল্পনা শক্তি, না কোনোটি নয়। কী হবে সঠিক উত্তর? প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু কোন বিষয়ে এগিয়ে থাকে? তো অপশন সি হবে সঠিক উত্তর, কল্পনা শক্তি। প্রাপ্তবয়স্কদের অপেক্ষা শিশুদের মধ্যে কল্পনা শক্তি কিন্তু বেশি থাকে। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে অপশন এ শিশুর উত্তম স্বাস্থ্য, অপশন বি নিজ সম্পর্কে সঠিক ধারণা, অপশন সি অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, অপশন ডি ওপরের সবকটি। তো কি হবে এখানে? শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে শিশুর উত্তম স্বাস্থ্য, নিজ সম্পর্কে সঠিক ধারণা, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, সবকটি হবে সঠিক উত্তর, অপশন ডি। ঠিক আছে, এই 3টি হচ্ছে কারেক্ট। পরবর্তী প্রশ্ন, শিশুর বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক? 4টি অপশন দেওয়া আছে, তো শিশুর বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। তাহলে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। অপশন বিতে বলেছে, দেখো, পরবর্তী স্তরের বিকাশ প্রথম দিকের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। অপশন সি প্রথম ও পরবর্তী বিকাশ সমগুরুত্বপূর্ণ, না অপশন ডি সঠিকভাবে কিছু বলা যায় না। তো বিকাশের ক্ষেত্রে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অপশন এ সঠিক উত্তর হবে, কারণ প্রথম দিকের বিকাশ কিন্তু পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। প্রথম দিকে যদি বিকাশ না ঘটে তাহলে কিন্তু পরবর্তীটা কি নাও ঘটতে পারে। তো প্রথম দিকে বিকাশ ঘটলে কিন্তু আমরা পরবর্তী যে বিকাশ ঘটবে সেটা কিন্তু আমরা ধারণা করতে পারি। তো অপশন এ এখানে কিন্তু সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হলো অন্যান্য, বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক, পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া, না পরের অপশন দেখো উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে, না সবগুলো। তাহলে শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, তো অপশন এ বি সি সবগুলি সঠিক। তো অপশন ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, ওপরের সবগুলি। পরবর্তী প্রশ্ন, শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? অপশন এ শিশুর শৈশবকালীন বিকাশ সামগ্রিক অভিযোজনে বিশেষ তাৎপর্যপূর্ণ নয়,
কারণ এই স্তরে শিশুর বৌদ্ধিক বিকাশ কম হয়। অপশন বি, শিশুর শৈশবকালীন বিকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই স্তরের শিখন অভিজ্ঞতা তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশন সি, শিশুর শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয় যা তার সমগ্র ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। অপশন ডি, ওপরের সবগুলি। এখানে কিন্তু দেখো ওপরের সবগুলি এটা কিন্তু সঠিক হবে না। শিশুর শৈশবকালীন বিকাশে যেটি সঠিক হবে সেটা অপশন সি, শিশুর শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয় যা তার সমগ্র ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। নেক্সট কোশ্চিন, শিশুর পরিণমনের উদাহরণ হলো অপশন এ, বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা, ওজন, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদির আকার বেড়ে যাওয়া। অপশন বি, বয়সের সঙ্গে সঙ্গে কল্পনা, স্মৃতি, কারণ নির্ণয়ের ক্ষমতা বেড়ে যাওয়া। অপশন সি, বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত শিশুর চলনের ধারাবাহিকতা হলো উপর হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এবং হাঁটা। তো অপশন ডি হবে সঠিক উত্তর, ওপরের সবকটি। ঠিক আছে, তো তোমরাও অত ভাবতে পারো যে শিশুর এই প্রশ্নগুলো কেন এখানে দেওয়া হয়েছে, তাই তো। তো এখানে কিন্তু আমাদের সাইকোলজির ইউনিট 2 এর সাইকোলজির যে বিষয়গুলো রয়েছে যেমন ডেভেলপমেন্ট, হ্যাঁ, সেখানে কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে সবগুলো কিন্তু এগুলো আসে। ঠিক আছে, তো এই জন্য দেখে যেতে হবে। নেক্সট কোশ্চিন, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে অপশন এ, দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। অপশন বি, মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। অপশন সি, দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। অপশন ডি, দৈহিক ও মানসিক যে কোনো দিকের বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। এখানে বলেছে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে কি, অপশন 4টের মধ্যে কোনটা সঠিক মনে হচ্ছে? অপশন সি কিন্তু সঠিক। ঠিক আছে, দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। সেটা সঠিক হতেও পারে, না হতে পারে, কিন্তু পূর্বাভাস দেওয়া যায়। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চিন, দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি হলো, দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি কি? অপশন এ, দেহের সমস্ত অংশের বিকাশ কি একই সময়ে হয়? অবশ্যই হবে না, তাই তো। অপশন বি, সাধারণ কোনো নীতি নেই। অপশন সি, দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের বিকাশ ঘটে। তো অপশন সি কিন্তু সঠিক, দেহের ঊর্ধ্বাংশ থেকে নিম্নাংশের বিকাশ কিন্তু ঘটে, কারণ দেহের নিম্নাংশ থেকে তো ঊর্ধ্বাংশের বিকাশ ঘটে না। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? বৃদ্ধি মানে ডেভেলপমেন্ট নয়, কিন্তু গ্রোথের বৈশিষ্ট্য নয় বলেছে। তো অপশন এ, বিভিন্ন বয়সে বৃদ্ধির ধারাবাহিকতা বিভিন্ন। তারপরে বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য আছে, প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে। এগুলো কিন্তু সবই সঠিক, তাই তো। তো বলেছে সঠিক নয়, এটা দেখতে হবে সঠিক নয় যেহেতু বলেছে, তাহলে তো সঠিক উত্তর কী হবে? বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে, এটা কিন্তু সঠিক নয়। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, সঠিক বিকল্পটি নির্দিষ্ট করুন। অপশন এ, শিখন বিকাশে সাহায্য করে, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত। তো এটা কিন্তু সবগুলি কিন্তু বিকাশের সঙ্গে রিলেটেড, তাই তো, আর সবগুলি কিন্তু সঠিক। তো অপশন এ, বি, সি সবই সঠিক। তো অপশন ডি সঠিক উত্তর হবে, ওপরে সবগুলি বিকাশের বৈশিষ্ট্য। ঠিক আছে, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি আবেগ বিকাশের শিখন পদ্ধতি নয়? আবেগ বিকাশের শিখন পদ্ধতি নয় কোনটি? চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে শিখন, অনুকরণের মাধ্যমে শিখন, অনুবর্তনের মাধ্যমে শিখন, না অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে, পদ্ধতি যেহেতু নয় বলেছে তার জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন। এটা আবেগ বিকাশের শিখন পদ্ধতি নয়। ঠিক আছে, অপশন ডি। নেক্সট, নিচের কোনটি শিক্ষার পক্ষে অহিতকর প্রক্ষোভ? অহিতকর মানে কি? খারাপ, তাই তো। তো ঈর্ষা, মানসিক চাপ, অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা কোনোটি নয়। তো যেহেতু এখানে অহিতকর মানে যেটি খারাপ প্রক্ষোভ, ঠিক আছে, সেটা হবে কি? ঈর্ষা। ঈর্ষা কিন্তু ভালো নয়, খারাপ প্রক্ষোভ। তো অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি শিক্ষার পক্ষে হিতকর প্রক্ষোভ? হিতকর মানে ভালো, তাই তো। তো সেই প্রক্ষোভগুলি কি কি? এখানে কতগুলো দেওয়া আছে অপশন, কোনটা সঠিক হবে বলতে হবে। তো কৌতূহল, ক্রোধ, ভয়, স্নেহ, উচ্চাকাঙ্ক্ষা। তো কৌতূহল এটা কিন্তু হিতকর। তারপরে কি? ক্রোধ, ভয় এটা কিন্তু হিতকর হবে না। তাহলে ক্রোধ আর ভয় কি 2 নম্বর আর 3, তাহলে 2 আর 3 কোথায় আছে? তাহলে 3 এখানে আছে, হবে না। 3 এখানে আছে, হবে না। 3 এখানে আছে, হবে না। তাহলে কিন্তু আমরা একটা অপশন চেক করে কিন্তু অ্যান্সার করতে পারি, যেহেতু ক্রোধ
ক্রোধ বলছে ভয় কিন্তু এখানেও আছে, অপশন এ সি বিতে আছে, তাই এটা হবে না। তো অপশন ডি কিন্তু পড়ে থাকছে। তো সঠিক উত্তর কি? অপশন ডি। অপশন ডিতে কি আছে? এক নম্বর কি কৌতূহল, তারপর হচ্ছে স্নেহ, তারপর উচ্চাকাঙ্ক্ষা। ঠিক আছে, তো অপশন ডি কিন্তু সঠিক উত্তর, কৌতূহল, স্নেহ আর উচ্চাকাঙ্ক্ষা। তো অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ হলো, শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ হলো ভয় এবং ক্রোধ, ভয় এবং ভালোবাসা, ক্রোধ এবং ভালোবাসা, না উপরের সবগুলি? কি হবে সঠিক উত্তর? কি? শৈশব এবং বাল্যকালে দুটি প্রধান আবেগ হলো ভয় এবং ভালোবাসা, অপশন বি সঠিক উত্তর। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। অনেক অনেক সবাইকে শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দাও, ঠিক আছে? এবং পরবর্তীতে ভালো রকমের এর স্টাডি করার জন্য, ঠিক আছে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর শেয়ার করলে কী হবে, এবং মানে বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক করলে, কমেন্ট করলে কী হবে, আমরা আগ্রহী হবো এবং ভালো ভালো করে ক্লাস করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো।